আজকে রসগোল্লা বানাবো, সেজন্য প্রথমে ছানা তৈরি করে নিব। আর রসগোল্লা বানাবো হচ্ছে আমি 2 লিটার দুধের একটা অর্ডার আসছে, সেটারই আমি আজকে বানাবো। তো আমি প্রথমে ভিনেগার নিয়ে নিয়েছি, এখানে এই কাপ দিয়ে ঠিক হাফ কাপের মতো আমি ভিনেগার নিয়েছি, আর বাকি হাফ কাপ আমি পানি দিয়ে নিব। আমি মাঝে মাঝে এভাবে করে ছানা কাটি ভিনেগার দিয়ে, মাঝে মাঝে হচ্ছে আমি দই দিয়ে, টক দই দিয়ে ছানা কাটি। টক দই দিয়ে ছানা কাটলে যেটা হয়, ছানার পরিমাণটা একটু বেশি হয়, কিন্তু আজকে আমি ভিনেগার দিয়েই কাটবো। 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর একটা কথা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি সবসময় যেটা করি, ছানা কাটার আগে আধা ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে দুধটা নামিয়ে রাখি নর্মাল টেম্পারেচার আসার জন্য। এতে করে যে লাভটা হয় সেটা হচ্ছে, যখন আমি দুধটা জাল দিব তখন দুধটা হাঁড়ির তলানিতে লেগে যাবে না। এজন্য আমি হচ্ছে আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রাখি দুধটা। বিসমিল্লাহ। আমাদের এইখানে 2 লিটার দুধ থেকে কিন্তু 2 কাপ ছানাই হয়, কম হয় না। দুধটাকে আমি বলক উঠায় নিব। বলক ওঠার পরে তারপরে হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে 1 মিনিট আমি একটু নর্মাল করে নিব আর কি। 1 মিনিটের জন্য চুলাটা অফ করে 1 মিনিট আমি রেখে দিব। তারপরে হচ্ছে আমি ভিনেগারটা দিয়ে ছানাটা কেটে নেব। ফিরে আসছি দুটো বলক ওঠার পরে। আর দুটো বলক ওঠার পরেই কিন্তু ভিনেগারটা দেওয়া ভালো। এর আগে দিলে অনেক সময় ছানাটা ভালোভাবে সুন্দর হয় না আর কি। আর ছানা যত ভালো হবে মিষ্টি তত ভালো হবে। এই জন্য সবসময় আমি চেষ্টা করি ছানাতে বেশি এফোর্ট দিতে হয়। ছানাটা ভালো হলে মিষ্টি অটোমেটিক ভালো হয়। দুধটা যেন নিচে তলানিতে লেগে না যায়, সেজন্য আমি হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তলানিতে লেগে গেলে কিন্তু ওই ছানাটা ভালো হবে না, একটু দলা দলা হয়ে যাবে। মিষ্টি আর কেক বানাতে আমার খুব ভালো লাগে। আমার কাছে খুব একটা কষ্ট লাগে না। আগে প্রথম প্রথম লাগতো, কিন্তু এখন মনে হয় মিষ্টি আর কেক বানাইতে আমার কাছে একদম ডাল ভাতের মতো হয়ে গেছে। রিয়েলি আমার কাছে খুব ভালো লাগে, আমি ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তবে পরিমাণে খুব বেশি বানাই না, কারণ সেক্ষেত্রে আমার হাতের ব্যথা হওয়ার একটা পসিবিলিটি থাকে। সেজন্য পরিমাণে খুব বেশি, বিশেষ করে মিষ্টির ক্ষেত্রে খুব বেশি পরিমাণে আমি বানাতে চাই না। কারণ হচ্ছে হাত ব্যথা হয়ে যাওয়ার একটা, হাতের কবজিতে ব্যথা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। অনেক বেশি যখন বানানো হয় তখন হাতের কবজিতে ব্যথা হয়। এজন্য হচ্ছে পরিমাণে কম হইলে সমস্যা নাই। তো এক আপু হচ্ছে আমার পেজে মিষ্টি দেখে ওনার খুব খেতে ইচ্ছা করতেছিল। তো আজকে উনিও আমার কাছে অবশ্য রসগোল্লার অর্ডারটা দিয়েছে খাওয়ার জন্য। আগে কেকের ব্যাটারটা তৈরি করতে আমি যেমন
হ্যান্ড বিটারটা ইউজ করতাম, এখন আমি ইলেকট্রিক বিটারটা ইউজ করি। তো খুব একটা আমার প্রবলেম হয় না, এই জন্য আমার আরও সহজ হয়ে গেছে, বিশেষ করে কেকের ক্ষেত্রে। যেহেতু আমার হাতের ব্যবহার হচ্ছে না এখানে, শুধু খালি আপনার ডিজাইনগুলি করার জন্য ক্রিম দিয়ে যখন ডিজাইন করতে যাই তখন হচ্ছে একটু হাতের ব্যবহার হয়, আদারওয়াইজ ব্যাটারটা তৈরি করতে আমার হাতের ব্যবহার খুব একটা হয় না। আপনারা যারা ক্যানবেরাতে আছেন তারা যদি মিষ্টি অথবা কেক হালাল ভাবে অর্ডার করতে চান তাহলে আমাকে অর্ডার করতে পারেন। আর এগলেস কেকও আমি বানিয়ে থাকি, যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাকে অর্ডার করতে পারেন। পলক উঠে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিলাম। এই তো আমি এখন 1 মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এক মিনিট হয়ে গিয়েছে, তারপরে আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি। আমি ভিনেগারটা একবারে দিচ্ছি না, আস্তে আস্তে করে ভিনেগারটা দিচ্ছি। দেখি পুরোটা যদি না লাগে তাহলে পুরোটা দিব না, আর যদি পুরোটা লাগে তাহলে আমি পুরোটাই দিব। সম্পূর্ণ ভিনেগারটাই আমার দেওয়া লাগছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে এই যে ভিতর দেখেন দুধটা ছানা হয়ে যাচ্ছে, এই যে সবুজ পানি বের হয়ে গেছে, তার মানে আমার ছানাটা রেডি। এখন আমি এটাকে একটা স্টেইনারে আমি এটাকে করে নেব। যে পানিটাকে আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, এটা ধোয়া আছে, তারপর আমি আরেকবার ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। তারপরে এই কাপড়টাকে আমি স্টেইনারের উপরে রেখে তারপরে আমি ছানাটাকে ছেঁকে নেব। এভাবে করে আমি নিয়ে নিয়েছি, এখন আমি ছানাটা এটার মধ্যে ঢেলে দেবো। এই পর্যায়ে ছানাটা অনেক গরম আছে, আর গরম থাকার কারণে ছানাটা ওভার কুক হয়ে ছানাটা রাবারি হয়ে যেতে পারে, এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ওয়াশ করে নেব। এবং আমি ততক্ষণ পর্যন্ত পানিটা দিব যতক্ষণ পর্যন্ত না এই ছানাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভালো করে ধুয়ে নিতে হবে, এতে করে দুইটা উপকার হবে। ছানাটাও ঠান্ডা হয়ে যাবে, ভিতরেও গরম ভাত থাকবে না। আর আমি যেহেতু ভিনেগার দিয়ে ছানাটা কেটেছি, তাহলে ভিনেগারের যে একটা টক টক ভাব আছে সেটাও থাকবে না, এজন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি।
হয়ে গেছে। এখন আমি ছানাটাকে 1 ঘন্টার জন্য একটু ঝুলিয়ে রাখবো। 1 ঘন্টার বেশি কিন্তু ঝুলানো যাবে না। 1 ঘন্টার বেশি যদি আপনারা এটাকে রাখেন তাহলে কিন্তু ছানাটা ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। তো আমি হচ্ছে 1 ঘন্টা, ঠিক 1 ঘন্টা এটাকে আমি এভাবে করে রেখে দেবো। তো যখন আমি মিষ্টিটা বানাবো, আমি ছানাটা রেডি হওয়ার পরে মিষ্টিটা যখন শুরু করব তখন আবার ফিরে আসছি। ফিরে আসছি আমি 1 ঘন্টা পরে। আমার ছানাটা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিটা বানানো শুরু করে দেব। প্রথমে আমি শুকনো উপকরণগুলি নিয়ে নেব। তো সেজন্য প্রথমে আমি একটা শুকনো বাটি নিয়েছি। আর শুকনো উপকরণগুলি আমি আলাদা করে আগে মিশিয়ে নিব। আর যেহেতু আমি 2 লিটার দুধ নিয়েছি, 2 লিটার দুধে 2 কাপ ছানা হবে, তো সেই হিসাবে আমি শুকনো উপকরণগুলি নিয়ে নিব। আমি ময়দা নিচ্ছি 1.5 টেবিল চামচ। অবশ্যই ময়দা নিতে হবে, আটা নিলে কিন্তু হবে না, আটা নিলে মিষ্টিটা ভালো হবে না। নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ। তারপরে আমি আগে হচ্ছে সুজিটা দিই। আমি বাজারে যে ফাইন সুজিটা পাওয়া যায় সেই সুজিটা নিয়েছি, সেটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ। মিষ্টির ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা মিষ্টি বানিয়ে থাকেন তাহলে আপনাদের মিষ্টিটাও ভালো হবে। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধও আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ। আর আমি এখানে নিডু ব্র্যান্ডের যে দুধটা আছে, অনেক দুধই আমি ব্যবহার করেছি, অস্ট্রেলিয়ান অনেক দুধই আমি ব্যবহার করেছি, তো আমার কাছে মনে হয়েছে এই দুধটা অনেক ভালো। এরপরে যদি আবার অন্য কোনো দুধ আসে ভালো পাই, এটার থেকেও যদি ভালো পাই, নিডু থেকেও যদি ভালো দুধ পাই, তাহলে সেটাও আমি ব্যবহার করে দেখব। আর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপরে আমি চিনি দিব 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ চিনির পরিমাপটা এমন হবে, আপনি যত লিটার দুধ দিবেন প্রতি লিটারে এক টেবিল চামচ করে চিনি দিবেন। সেক্ষেত্রে আমি 2 লিটার দুধ নিয়েছি, 2 লিটার দুধে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। তাহলে মিষ্টির যে কনসিস্টেন্সি সেটা খুব ভালো হবে, একদম পারফেক্ট হবে, কমও হবে না বেশিও হবে না। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নিই। আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আমি বেকিং পাউডার দিব। আমি 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিব। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে আবার মিষ্টিগুলো ফেটে যাবে। তো আমি হচ্ছে আমি 2 আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে ঠিক এই পরিমাণ, দেখতে পাচ্ছেন, 1 চিমটি, 2 চিমটি, ব্যাস। এখন আমি শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি সবশেষে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে ঘি গলিয়ে ঠান্ডা করে দিতে পারেন,
তবে এই মিষ্টির ক্ষেত্রে ঘিটা বেশি ইম্পর্টেন্ট না, এটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় তেলটাই ভালো, সেজন্য আমি তেলটাই দেব। তো আমি 2 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি এই উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির মধ্যে সরাসরি মানে মিষ্টি বানানোর ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে, আর তার মধ্যে একটা হচ্ছে আপনি ছানাটার মধ্যে সরাসরি যদি এই শুকনো উপকরণগুলি দিয়ে দেওয়া হয় তাহলে ছানাটা মথা খুব ভালো হবে না, মানে স্মুথ হবে না, দলা পাকিয়ে যেতে পারে। এজন্য শুকনো উপকরণগুলি আগে মাখিয়ে নিয়েছি। তবে সব রেসিপি কিন্তু সব মিষ্টির জন্য ঠিক না। কিছু কিছু মিষ্টি আবার সরাসরি দিয়ে দেওয়া যায় ছানার মধ্যে শুকনো উপকরণ, আবার কিছু মিষ্টি আবার আলাদা করে মাখাতে হয়। এটা ডিপেন্ডস করে কোন মিষ্টিটা আমি বানাচ্ছি। যেমন আজকে আমি রসগোল্লা বানাচ্ছি, সেটার জন্য এভাবে করে বানাতে হবে। হয়ে গেল, আমার শুকনো উপকরণগুলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ছানাটা নিয়ে নিব। ছানাটা নিয়ে নিয়েছি, ছানার থেকে সমস্ত পানিগুলি ঝরে গিয়েছে। ঠিক 1 ঘন্টা পরে কিন্তু আমি ছানাটা বের করে নিচ্ছি। দেখুন এখানে 2 কাপই হবে, মেজারমেন্ট করলে এখানে 2 কাপ ছানাই হবে। কারণ এর আগে আমি করেছি, তো তো এর আগে আমি আমি যখন প্রথম প্রথম বানাতাম তখন তো কাপ দিয়ে মেপে নিয়েছি, তো আমার আন্দাজ করা আছে। এখন যেহেতু আমার মোটামুটি মিষ্টি আমার একদমই হাতের মানে নখের দর্পণে, তো আমি এখন হচ্ছে আপনার দেখলেই বলতে পারি কতটুকু পরিমাণে আছে। সেক্ষেত্রে আমি যা বুঝতে পারছি এখানে মানে 2 লিটার দুধ থেকে 2 কাপ ছানাই হয়। তো ছানাটা নিয়ে নিয়েছি, এখন আমি বড় একটা থালা নিয়েছি। আর বড় থালাটা নিলে কি হয়, একদম খুব ভালো করে মথা যায়, কারণ এই ছানাটা খুব ভালো করে মথে নিতে হয়, না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো আমি থালাটার মধ্যে প্রথমে শুকনো উপকরণগুলি দেওয়ার আগে আমি ছানাটা একটু ভালো করে মথে নিচ্ছি। ছানা মথার কিন্তু কিছু টেকনিক আছে, কখনোই ছানা মথে মধ্যে একদম তেল বের করে ফেলা যাবে না, তাহলে কিন্তু আবার মিষ্টিটা শক্ত হয়ে যাবে। ঠিক এভাবে করে আলতো হাতে হচ্ছে ছানাটাকে মথে নিতে হবে। আর মধ্যে মধ্যে এক পর্যায়ে দেখবেন আপনারা বুঝতে পারবেন ছানার দলাগুলি ভেঙে গিয়েছে, তখনই বুঝতে পারবেন যে ছানাটা মাখানো হয়ে গিয়েছে। আর সে পর্যায়ে শুকনো উপকরণগুলি দিয়ে আবার মাখিয়ে নেবেন। একটা কথা বলে দিচ্ছি, কখনো যদি আপনাদের ছানা ড্রাই হয়ে যায়, মনে করেছেন যে অনেকক্ষণ বেশি সময় হ্যাঙ্গিং করে রেখেছেন এবং ছানাটা ড্রাই হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এভাবে মথার সময় ছানাটা মথার সময় একটু পরিমাণে পানি দিয়ে নেবেন। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই সময় পানিটা দিলে একটু সফট হয়ে যাবে, তখন আবার দেখবেন ছানার ক্রিমি ভাবটা চলে আসবে। যদি কখনো এরকম হয়, ইনকেস, তখন এটা করে নিতে পারেন। আমি আমার বাসার জন্য মিষ্টি কমই বানাই, কারণ আমার বাসায় আমার ছেলে বা হাজব্যান্ড খুব একটা মিষ্টি পছন্দ করে না। আমি যত মিষ্টি বানাই, হয় আমার বাসায় গেস্ট আসলে তাদের জন্য ডেজার্ট হিসেবে বানাই, আর না হলে কোনো অর্ডার থাকলে কেউ যদি আমাকে অর্ডার দেয় দেন আমি বানাই দিই। এছাড়া আমার বাসায় খালি বাসায় আমি খুব একটা মানে রেয়ার, খুব কম, খুব বেশি খেতে মানে অনেক বেশি হয়তো খেতে ইচ্ছে করছে তখন, তা নাহলে আমার বাসার জন্য আমার মিষ্টি বানানো হয় না।
এই যে দেখুন, মাখাতে মাখাতে একদম ক্রিমি একটা ভাব চলে আসছে, বুঝতে পারছেন? দেখুন, একটা ক্রিমি ভাব চলে আসছে। তার মানে আমার এটা আর বেশি না, আর 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত মাখালে এটা হয়ে যাবে। এই তো মাখানো হয়ে গিয়েছে, দেখুন একদম কমপ্লিট। দেখুন একদম ক্রিমি একটা ভাব হয়ে গেছে, একদম ক্রিমি ক্রিমি একটা ভাব হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই শুকনো উপকরণগুলি দিয়ে দিব। শুকনো উপকরণগুলি দেওয়ার পরে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। এই তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এখন এই ভিজা কাপড়টা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ, 10 মিনিট, খুব বেশি লাগবে না, 10 মিনিট ঢেকে রাখবো। এই ফাঁকে আমি শিরাটা তৈরি করি। আমি রাইস কুকারের এই হাঁড়িটা নিয়েছি, আর এই টাইপের সসপ্যান জাতীয় হাঁড়ির মধ্যেই মিষ্টি হচ্ছে সবচেয়ে ভালো হয়, মিষ্টির সাইজ সবসময় সুন্দর হয়। তো আমি এটার মধ্যে শিরা বানিয়ে নেব। এভাবে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করে সমান সমান করে আমি 5 কাপ চিনি দিয়ে দিব। এই তো হয়ে গেল, আর 1 কাপ দিয়ে দিচ্ছি। এই তো 5 কাপ হয়ে গেল, 5 কাপ চিনি দিয়েছি। এখন এটার মধ্যে আমি 4 কাপ পানি দিব। এখানে 5 কাপ, সরি 4 কাপ পানি আছে। 5 কাপ চিনির জন্য আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ের দিকে রেখে, খুব বেশি আঁচ দিব না, মিডিয়াম টু লোয়ে রেখে আমি শিরাটা তৈরি করে নেব। আর বারে বারে নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচে লেগে এটা ক্যারামেলের মতো কালার হয়ে না যায়। তো এই ফাঁকে আমি মিষ্টিগুলি বানিয়ে নেব। শিরাটা হতে হতে আমি মিষ্টিগুলি এখন বানিয়ে ফেলবো। প্রথমে মিষ্টিগুলি আমি ছোট ছোট গোলা করে বানিয়ে রাখি, তাহলে আমার লেচিগুলি কাটা হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে, ভালো করে ধুয়ে তারপরে খুব ভালো করে হাত ধুয়ে আসছি। এখন মিষ্টিগুলি আমি বানিয়ে নিব। এই যে দেখুন, মাঝারু সাইজের মিষ্টি। 2 লিটার দুধ দিয়ে আমার এখানে 20টা মিষ্টি হয়েছে।
তো আমি সবগুলি মিষ্টি বানিয়ে নিচ্ছি। ব্যাস, আমার মিষ্টি বানানো শেষ। এখানে 20টা মিষ্টি হয়েছে। এদিকে আমার শিরাটাও হয়ে গিয়েছে প্রায়, আর একটু বলক উঠলেই আমি হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিব। আমি মাঝখানে কিন্তু কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি, বলকটা উঠে নাই। বলকটা উঠে নিলে তারপরে হচ্ছে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। শিরাটা বলক উঠে গেছে, এখন আমি মিষ্টিগুলোটার মধ্যে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক ঘড়ি ধরে 5 মিনিট পরে আমি এটা নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে টোটাল 40 থেকে 45 মিনিট আমি এটাকে জাল দিব। আর এই সময়ের মধ্যে আমি 2 মিনিট 3 মিনিট পর পর এটা মিষ্টিটা নেড়ে দিব। আর হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে আমি গরম পানি দিয়ে দিই। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি প্রতি 3 মিনিট 4 মিনিট পর পর নাড়াচাড়া দিয়ে দিব। আর যদি পানির প্রয়োজন হয় তাহলে মিষ্টিগুলি শিরাতে দেওয়ার ঠিক 12 থেকে 15 মিনিট পর থেকে গরম পানি দিতে হবে, তার আগে কিন্তু দেওয়া যাবে না। তা না হলে আবার কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। মিষ্টিগুলি শিরায় দেওয়ার ঠিক 10 মিনিট পরে দেখুন দেখুন মিষ্টিগুলো সুন্দর ফুলে ফেপে উঠছে। 10 মিনিট পরে আমার মিষ্টি হয়ে গেছে 45 মিনিট। তো এখন আমি সারা রাত শিরার মধ্যে মিষ্টিটাকে স্টো করে রাখবো। এই তো পরের দিন সকালবেলা আমি চলে আসছি, আমার মিষ্টি কিন্তু পুরোপুরি রেডি। সারা রাত শিরার মধ্যে মিষ্টিটা স্টো হয়েছে। এখন হচ্ছে আমি মিষ্টিটাকে বক্সে নিয়ে নিব। এই যে দেখুন, দেখেছেন একদম ক্রিমি একটা ভাব চলে আসছে। এখন এটাকে আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে 20টা মিষ্টি আসছে। এখন শিরাটাকে আমি এটার মধ্যে ঢেলে দিই।
হয়ে গেল আমার রসে ডুবানো রসের স্পঞ্জ মিষ্টি। খুবই স্বাদের, খুবই মজার এই রেসিপিটা, এই মিষ্টিটা খুবই মজার। আর রসগোল্লা কিন্তু অবশ্যই রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আপনারা সাদা মিষ্টিটা, বাংলাদেশের যে সাদা মিষ্টিটা, সেটা কিন্তু রসের মধ্যে ডুবানো দরকার হয় না, সেটাকে এমনি রেখে দিতে হয়। কিন্তু এই রসে ডুবানো স্পঞ্জ মিষ্টিটা, রসগোল্লাটা কিন্তু অবশ্যই রসের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আমার পেজটাকে এখনও যারা ফলো করেন নাই, আমার পেজটাকে ফলো করে দিবেন। আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ থাকলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি করে লাভ অ্যান্ড ওয়াও লাইক রিয়েক্ট দিবেন।